এই বাবার ভাই, আপনি আমার ভাই, আপনি মানুষ সেবা করেন, আমরা মানুষ সেবা করি, যেটা করতেছেন মানুষ সেবা করতেছেন। আমাকে একটা কথা সত্যি করে, হয়তো কালকে আপনি মারা যাবেন, মানে আমি মারা যাব, আপনি কি এটা কি অন্যায় করতেছেন কিনা বলেন? এটা যদি এখন আপনি যেটা অন্যায় করতেছেন বলতেছেন, সেটা হচ্ছে আমাকে এভাবে বলতে হচ্ছে যে একটা সাধারণ মানুষ অসুস্থ হয়েছে, এই মুহূর্তে 300 টাকা 500 টাকা দিয়ে ডাক্তারকে যেতে পারছে না। আমিও তো সাধারণ, সেটা অন্য সাবজেক্ট না, সেটা অন্য সাবজেক্ট না। আমি কোনটা মানে আপনি সাধারণ নাগরিক হিসেবে আপনি কি রোগী দেখার কোনো ক্ষমতা আপনি আছে? ডাক্তার হিসেবে রোগী দেখার কোনো ক্ষমতা নেই, যেহেতু আপনি ডাক্তার নয়। হ্যাঁ, ডাক্তার নয়, কিন্তু আমি ডাক্তার নই, মানুষকে আবার আমি ডাক্তার, এই কথার প্রফেশনাল আমরা তো এটা বলি নাই আপনাকে, কথাটা বুঝছেন? এখন মানুষ এসে আমার মতো ডাক্তারদের কাছে ট্রিটমেন্ট করতে চাচ্ছে। নেই কোনো ডিগ্রি, নেই কোনো সার্টিফিকেট, তবুও মস্ত বড় ডাক্তার এস.এম. এহসানুল হক বাবর। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ার বউবাজার ডিসি রোড এলাকার এস.এইচ ফার্মেসিতে ডাক্তার এস.এম. এহসানুল হক বাবর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে একজন অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করে যাচ্ছেন। তবে অনুসন্ধানে জানা গেছে তিনি প্রকৃতপক্ষে একজন ভুয়া ডাক্তার। তার একমাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, যাহা তিনি গণমাধ্যম কর্মীদের বলেন। তবে তিনি যে এসএসসি পাস করেছেন তার কোনো প্রমাণ মেলেনি। এছাড়া চিকিৎসা বিষয়েও স্বীকৃত মেডিকেল ডিগ্রি বা প্রশিক্ষণের প্রমাণ মেলেনি। তবে তিনি নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দৈনিক 70 থেকে 80 জন রোগী দেখেন এবং তাদেরকে স্টেরয়েড সমৃদ্ধ ঔষধ দিয়ে ন্যায্য মূল্য থেকে 5 গুণ অতিরিক্ত দাম হাতিয়ে নেন। যেমন গণমাধ্যম কর্মীদের সামনে 250 থেকে 300 টাকা স্যালাইন 850 টাকায় বিক্রি করেন। এভাবে দীর্ঘ 20 থেকে 21 বছর যাবৎ বউবাজার এলাকার মানুষের সাথে প্রতারণা করে আসছে এই ভুয়া ডাক্তার। স্থানীয়দের অভিযোগ, এহসানুল হক বাবর চিকিৎসার নামে রোগীদের ভুল ঔষধ দিচ্ছেন এবং অনেক সময় গুরুতর রোগ নির্ণয়ে ভুল পরামর্শ দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছেন। অনেকেই শুরুতে না জেনে তার কাছে চিকিৎসা নিলেও পরে বিপদে পড়ে চিকিৎসা নিতে বাধ্য হন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমার ভাই জ্বরে ভুগছিল, বাবর সাহেবের কাছে নিয়ে গেলে উনি ঔষধ দেন, কিন্তু অবস্থার অবনতি হলে পরে জানতে পারি ভুল ঔষধ খাওয়ানো হয়েছে। তখন বুঝি উনি আসল ডাক্তার না। আরও উদ্বেগজনক বিষয় হলো তিনি নিজের নামের আগে ডাক্তার উপাধি ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছেন এবং দীর্ঘদিন ধরে এলাকার একটি চেম্বার চালাচ্ছেন। চিকিৎসা সেবা জাতীয়ভাবে একটি সংবেদনশীল ও জীবন ঘনিষ্ঠ পেশা। এতে এই ধরনের প্রতারণা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন এবং প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষের এই ধরনের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। একজন ভুয়া চিকিৎসকের হাতে পড়ে সাধারণ মানুষের জীবন যেন বিপন্ন না হয়, সেজন্য প্রয়োজন স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি এবং সচেতনতা বৃদ্ধি। চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন ও ডিগ্রি যাচাই করার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে। এহসানুল হক বাবর আরও বলেন, এসএসসি পাশ করে রোগী দেখা যায় এবং ফিস নেওয়া যায়। আমার কাছে সরকারি অনুমোদন আছে। এখন জনমনে প্রশ্ন রইল, এসএসসি পাস ও এলএমএফ করে কি যে কোনো রোগী দেখা যায়? কয়েকজন গণমাধ্যম কর্মী সরজমিনে উপস্থিত হয়ে দেখতে পান ভুয়া ডাক্তার এস.এম. এহসানুল হক বাবর দক্ষিণ বাকলিয়ার বউবাজার এলাকার দীর্ঘদিন যাবৎ নিজেকে মস্ত বড় ডাক্তার পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছেন অপচিকিৎসা। সাধারণ জনগণকে বোকা বানিয়ে স্টেরয়েড সমৃদ্ধ ইঞ্জেকশন দিয়ে হাতিয়ে নিচ্ছেন ন্যায্য মূল্যের 5 গুণ টাকা। এই স্টেরয়েড ব্যবহারের ফলে রোগীরা সাময়িকভাবে সুস্থ হলেও পরবর্তীতে আরও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। রোগীদের দেহে অতিরিক্ত মাত্রায় স্টেরয়েড ব্যবহারে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে। পরিশেষে বলা বাহুল্য যে এরকম ভুয়া ডাক্তারের আইনের আওতায় এনে জাতীয় স্বাস্থ্যসেবার মান রক্ষা করা একান্তই কর্তব্য। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, পেজটি ফলো করে।